তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9 প্রথম ইউনিট টেস্ট অঙ্ক প্রশ্নপত্র। ক্লাস 9 তোমাদের জন্য একটি অঙ্ক প্রশ্নপত্র নিয়ে এসেছি, দেখে নাও। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে এখানে। ফার্স্ট সামেটিভ টেস্টে ক্লাস 9-এ ম্যাথমেটিক্সের নাম্বার রয়েছে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। চলে আসছে প্রথম প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সো মন দিয়ে সলভ করি। চলো, 1 নম্বর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্ন, 5 নম্বর। 1 নম্বর পাই এবং 22। এখানে অপশনে রয়েছে দুটি মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা, পাই মূলদ সংখ্যা এবং 22/7 এবং অমূলদ সংখ্যা। আরেকটা দিতে আছে দেখো পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। এর মধ্যে সঠিক উত্তরটি হবে, ভাবো কোনটা হতে পারে। দেখো আমরা যদি চিন্তা করি যে পাই, দেখো 22 যেটা রয়েছে, যাই হোক এখানে 22/7 হবে। তো এই দেখো 22/7 এটা কিন্তু p/q আকারে লিখতে পারি। এবার রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা নিয়ম অনুসারে কী বলা হয়, p/q আকারে যদি কোনো সংখ্যাকে লিখতে পারি যেখানে q নট ইকুয়ালস টু 0 হবে তাকে বলা হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তো দেখো 22/7 এটা কিন্তু সেই ফর্মেটটা পূরণ করছে, তার মানে 22/7 অবশ্যই মূলদ সংখ্যা হবে। কিন্তু পাই যেটা রয়েছে সেটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে না। যদিও পায়ের মানটা আমরা যদি চিন্তা করি দেখো 3 পয়েন্ট সামথিং চলতে থাকে, তাই না? তো আমরা প্রথম 3-4টে মান নেই, কিন্তু পরের মানগুলো নেই না। তো এই কারণে পাইটা কিন্তু অমূলদ সংখ্যার মধ্যেই পড়ছে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছে নেক্সট প্রশ্ন। 2 নাম্বার 20⁻⁻x = 1/7 হলে 20⁻2x এর মান কত? এই চ্যাপ্টারটা ফুললি সলভ করে দেওয়া আছে সুন্দর সুন্দর কিছু টেকনিকের মাধ্যমে। অবশ্যই দেখো চ্যাপ্টার নাম্বার 2 এর প্রশ্ন সম্ভবত। দেখো এটা থেকে আমরা প্রথমেই লজিক্যালি দেখো এ ইনভার্স প্রপার্টি জানো। দেখো এ ইনভার্সকে কী বলা হয়, 1/a হয়। অর্থাৎ কোনো একটা সংখ্যা ধরো 5-এর উপর -1 আছে, তাহলে এটা কী হবে, তাহলে 1/5 হয়ে যাবে, তাই তো? এই প্রসেস যদি বলি একটা ছাগলের উপর যদি -1 থাকে তাহলে কী হবে, সেটা 1/ছাগল হয়ে যাবে। বাস ইনভার্স প্রপার্টিতে কী বলে যে a⁻⁻1 = 1/a হয়ে যাবে। তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা ম্যাথমেটিক্স করলে আমাদের এরকম দাঁড়াবে, দেখো 1/20⁻x রাইট ইকুয়ালস টু বলছে এখানে কত, দেখো 1/7 আছে। অর্থাৎ উপরে যে 1গুলো আছে এগুলো বাদ দাও, তাহলে আমাদের কী আসবে, দেখো 20⁻x ইকুয়ালস টু আছে 7। বাস অঙ্ক সলিউশন কমপ্লিট। অর্থাৎ এই যে পার্ট আছে আমাদের কোশ্চেনের ডিমান্ড আছে 20⁻ কি আছে 2x আছে। তো চলো করে ফেলি, এখানে 20 লিখবো x, বাইরে লিখে দেবো 2। বাস কোনো ব্যাপার না, পাওয়ার টাইপ এভাবে চেঞ্জ করতে পারি। দেখো 20x যেটা আছে এটার মান কত, এটাই কত, দেখো এখানে আছে 7, তাহলে 7 লিখে দাও, উপরে 2 আছে লিখে দাও 2 মানে কি 2/7 লিখে দাও, মানে 7-এর স্কোয়ার, তার 7 কত হয় 49, অর্থাৎ 49 হবে অ্যান্সার। বাস সলিউশন কমপ্লিট। ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো সলিউশন দেখে নিই। 49 এইভাবে করা হয়েছে এখানে। ওকে কমপ্লিট। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন। 2x + 3y সমীকরণের লেখচিত্রটি হবে। এখানে অপশন আছে দেখো x অক্ষের সমান্তরাল হতে পারে না, y অক্ষের সমান্তরাল এটাও হবে না, মূল বিন্দুগামী হ্যাঁ এটা হবে। এবার তারপর দেখো ডিতে আছে 2.0 বিন্দুগামী, না এটাও হবে না। তাহলে এবার গল্পটা হচ্ছে দাদা এটা কীভাবে করবো। দেখো এখানে 2x + 3y = আছে কি 0, অত ভাবাভাবির দরকার নেই। দেখো এখানে যদি চিন্তা করো 2x + 3y কোনো সংখ্যা আছে এখানে যে হ্যাঁ আলাদা করে সংখ্যা 3, 4, 5 কিছু থাকবে, পরীক্ষা তো অত টাইম পাবা। তো দেখো এখানে কিন্তু আলাদা কোনো সংখ্যা নেই। সাপোজ যদি x = 0 ধরি যদি আমরা 0 ধরি, সাপোজ ধরলাম আমি, তাহলে কী হবে 2.0 প্লাস লিখবো দেখো 3.y = আলটিমেটলি 0। তো এই পার্টটা 0 মানে তো 0, তাহলে 3y = হয়ে যাবে 0, তাহলে y এর মানটাও কিন্তু 0। অর্থাৎ x 0 হলে কিন্তু y 0 কন্ডিশনটা হোল্ড করছে। তাহলে তুমি কী করে বলবো এখানে 2,0, তাহলে এটা তো হচ্ছেই না। এবার কথা হচ্ছে দাদা x অক্ষের সমান্তরাল তো হওয়া দরকার। আচ্ছা x অক্ষের সমান্তরাল যদি হয় এখানে তো xও আছে yও আছে, তাহলে y কি দোষ করলো, তাহলে y অক্ষের সমান্তরাল হওয়া দরকার। আলটিমেটলি অপশন নাম্বার a এবং b দুটোই কনফিউশন, তাই না? একটা হলে আরেকটা কী করে হচ্ছে না, আর 2, এটা তো হলোই না, তারপরে তো লাস্টে থাকে গেলো আমাদের মূলবিন্দুগামী। দাদা এটার কি ব্যাখ্যা আছে, দেখো x 0 করলে পরে y 0, অর্থাৎ দুটোই কিন্তু আলটিমেটলি মূলবিন্দুগামী দিয়ে যাচ্ছে। এই তো গেল একটা বড় প্রবলেমের সিম্পল একটা সলিউশন। ওকে হয়ে গেল। এবার কথা হচ্ছে চলো আমরা সলিউশনটা দেখে নিই। মূলবিন্দুগামী হবে, সমীকরণটি এটা আছে। তারপরে এখানে অনেক রকম ভাষা আছে, কনস্ট্যান্ট টার্ম না থাকে, x + by 0 আকারে থাকে, তবে সেই রেখাটি সবসময় মূলবিন্দুগামী হবে, এরকম হাজারটা যুক্তি দিয়ে আমরা প্রমাণ করতে পারি। তো যাই হোক আমরা বুঝে গেলাম MCQ হয়ে গেল টেকনিক, বাস এই টেকনিকে সলভ করে চলে আসবা। তো এরকম যদি কোনো ফর্মেট থাকে সেটা মূলবিন্দুগামী কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এখানে x + by ফর্ম যেটা থাকবে এরকম থাকলে সেটা মূলবিন্দুগামী হয়। এখানে 2x এর জায়গায় 5x হোক, 3x এর জায়গায় হয়তো 10 হয়তো 11y আছে, এটাও কিন্তু সেই মূলবিন্দুগামী প্রপার্টিটাই হোল্ড করবে। তার জন্যই যে এখানে একটা যুক্তি দেওয়া হয়েছে যেন তোমাদের প্রবলেম না হয়, বুঝতে। ওকে দেখে নাও হয়ে গেল প্রবলেম সলভ। চলে আসছে নেক্সট। দেখো 4 নম্বর বলেছে x, -7 এবং 3, -3 বিন্দুদের মধ্যে দূরত্ব 5 হলে x এর মানগুলি হবে। একদম সিম্পল ম্যাথমেটিক্স। দেখো এই সূত্রটা কাজে লাগাবো, চ্যাপ্টার নাম্বার 4 দেখবে আমার ফুল সলিউশন করে দেওয়া আছে ইউটিউবে। তো এখান থেকে আমরা ওই যে x2 - x1 যেটা আছে প্লাস লিখতে পারি না যে y2 - y1 যে প্রপার্টি আছে,
তো এটার হোল স্কোয়ার, এখানে জাস্ট মানগুলো বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, বাস সলিউশন কমপ্লিট। চলো দেখো এই যে সলিউশনটা করে দেওয়া আছে এখানে। ওকে 6,0 হবে, তাই না এক্সের মান। নেক্সট আছে দেখো 3x + 6y = 15 এবং 6 প্লাস বলছে কি সমীকরণ দ্বয়ের ক্ষেত্রে কি হবে, এটা কোশ্চেনের কন্ডিশন। তো এক্ষেত্রে অসংখ্য সমাধান কিন্তু এক্ষেত্রে থেকে যাবে। প্রসেসটা বলতে এখানকার এক্সের সাথে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা নাও, তাহলে 3 আছে, পরেরটাতে কি আছে এক্সের সাথে 6 আছে, 6 লিখে দাও। পরেরটা দেখো এখানে আছে কত 6, ওয়ের সাথে লিখে দাও 6, এটাতে আছে 12 লিখে দাও। এখানে কি আছে বলো 15 আছে, লিখে দাও 15, পরেরটা লিখে দাও। এখানে আছে কত 30 লিখে দাও। দেখো পার্টিকুলারলি প্রত্যেকটা, এটা কাটাকাটি করলে 1/2, এটা কাটাকাটি করলে 2, এটা কাটা গেলেও কিন্তু 2, তাই না? তাহলে 1/2 এখানেও আসছে, 1 এখানেও আসছে, এখানেও আসছে, অর্থাৎ আলটিমেটলি সবগুলো কিন্তু ইকুয়াল ফরমেশন দিচ্ছে, তাই না? তাহলে এই কন্ডিশনটা হোল্ড করলে আমরা বলতে পারি কি অসংখ্য সমাধান আছে। এবার হচ্ছে 2 নাম্বার, দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 মার্কসের কোশ্চেন। প্রথমত আছে দেখো 20 x = 18, y হলে পারে x/y এর মানটা বের করতে হবে। সিম্পল ব্যাপার, কিছু নেই। প্রথমত এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 27 মানে কি 3 এর কিউব লিখতে পারি, তাহলে 3x হবে। আর এখানে 81 মানে কি দেখো 81 মানে লিখতে পারি 3 × 3 চলো 3 3 কত হয়, 3 3 9, 3 9 27, 27 3 27 81, তো 3^4y লিখতে পারি। দেখো এবার চিন্তা করো, লক্ষ্য করে এখানে খেয়াল করার মতো বিষয়, দেখো এখানেও 3 আছে বেশি, এখানেও 3 আছে বেশি, বেশ বাদ দাও। তাহলে 3x উপরে পাওয়ারটা আর এখানকার পাওয়ারটা ইকুয়াল করো, তাহলে আমাদের 4y চলে আসলো। তাহলে এখানে x এর নিচে y নিয়ে চলে আসো, আর 4 এর নিচে এই সংখ্যাটা নিয়ে চলে যাও, বাস হয়ে গেল। তাহলে 4:3 হয়ে যাবে অ্যান্সার, বাস কমপ্লিট হয়ে গেল সলিউশন। দেখি তাই আছে নাকি, দেখো তাই আছে অ্যান্সার। চলে আসছে নেক্সটে 0, এই একটা বিন্দু আছে, ও এই একটা বিন্দু আছে, বি বলে এরকম একটা আছে, বিন্দু 3টি সমরেখ কিনা হিসাব করে লিখি। তাহলে আমরা ফর্মুলায় দেখো এই ক্ষেত্রে লিখবো ও এ সরলরেখা প্রবণতা যেটা আছে, প্রবণতাতেও বের করা যায়, অন্য নিয়মেও করা যায়। তো 3/4 আসছে, আবার একই রকম এবি সরলরেখা প্রবণতা যেটা আছে, এই যে এই নিয়মটা করবা। হ্যাঁ, যদি করতে পারো অবশ্যই খুব ভালো হয়, একদম সিম্পলভাবে হয়ে যাবে। y2 - y1 এবার x2 - x1। 11-12 এই চ্যাপ্টারটা এরকম প্রসেস, প্রবণতা সুলভ তো 11-12 আছেই। তো এই প্রসেসে তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো 3/4 আছে, তার জন্য আমরা এটা বলতে পারি। নেক্সট আছে 3 নাম্বার, যে যদি f(x = x² + 9x - 6) হয়, তবে তাহলে পরে f0, f1 এবং f3 এর মান নির্ণয় করো। 7.3 কিংবা 4 এর চ্যাপ্টারের অঙ্ক, আমার টোটাল চ্যাপ্টার নামিয়ে দেওয়া আছে, খুব সহজ নিয়মে, ইউটিউবে দেখে নিও। তো দেখো দেওয়া x² + 9x - 6 = this one। তো f0 দিয়ে মানটা বেশ করবো, আর এটা দিয়ে বাস দেখে নাও। এবার 4 নাম্বার, xy বাস্তব এবং x মাইনাস, এই দেখো এই ফর্মটা হলে পারে না, ডাইরেক্ট কী করবো বলো তো। দেখো কোনো একটা ক্ষেত্রে যদি দুটো পার্ট, মানে এই পার্টের স্কোয়ার টার্মটা এবং এই পার্টের স্কোয়ার টার্মটা আলটিমেটলি 0, তাহলে সেপারেটলিও কিন্তু এটা 0 হয়ে যাবে। দেখো এখানে আমরা তাই লিখলাম যে পৃথকভাবে 0 হবে, তাহলে এটা সেপারেটলি 0 মানে কি x - 5 = 0, তাহলে x = কি হয়ে যাবে 5 হয়ে যাবে। এবার দেখো এখানে আছে x - y = 0, তাহলে x - y = 0 মানে কি x = y, তাহলে x 5 হলো y 5 হবে, সলিউশন কমপ্লিট। এগুলো চ্যাপ্টার না রিল্যাক্সে করবো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। দেখো 8 পয়েন্ট যতগুলো 8-এর অঙ্ক আছে, 8.1, 8.2, 8.4, 8.5 করে দেওয়া আছে, ওখানে ফলো করো। 7 পয়েন্ট চ্যাপ্টারটাও করে দেওয়া আছে, 2 নম্বর চ্যাপ্টার করে দেওয়া আছে, খেয়াল করো। 3 নম্বর বলছে দেখো যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 3 × 6 = 18, এই প্রশ্নটা আছে 3-এর 1 নম্বর। দেখো তারপর 2 নম্বর আরেকটা অঙ্ক দিলাম, 3 নম্বর আরেকটা অঙ্ক থাকলো, 4 নম্বর এই অঙ্কটা, 5 নম্বর এই অঙ্কটা সম্ভবত 7.4-এর ফুল সলভ করে দেওয়া আছে, একদম A to Z সলিউশন করে দেওয়া আছে, দেখবা। তারপরে আরেকটা অঙ্ক দিলাম, তারপরে 7 নম্বর এটা, 8 নম্বর এটা গেল। তোমাদের সমাধান কিন্তু পরীক্ষা দেয়, তো সমাধান যদি প্রসেস না বলে দেয়, যে কোনো প্রসেসে করতে পারো, আর যদি বলে দেয় অপনয়ন করতে হবে তো অপনয়ন করবা, যদি বজ্রগুণন বলে তাহলে বজ্রগুণন করবা, এই তো গেলো বিষয়। তারপরে আসছি তোমাদের কিন্তু উপপাদ্য থাকবে 5 নম্বরের। হ্যাঁ, তো মোস্ট ইম্পর্টেন্ট দেখো 77 নম্বরের পেজে যে উপপাদ্যটা আছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমানুপাতিক করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি আরেকটা আছে 83 পেজে, ওটাও ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, অবশ্যই সলভ করো। আর তোমাদের ম্যাথমেটিক্সে ক্লাস 9-এর বইভিত্তিক সাজেশন দেওয়া আছে, ওখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলা আছে, অবশ্যই সেগুলো ফলো করো, প্র্যাকটিস করো। আর 9-এর অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আমি ইতিমধ্যে কিছুদিনের মধ্যে সলভ করে দিয়েছি। কোনো চ্যাপ্টারে প্রবলেম থাকলে যাও সলভ করো, আর রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।